আগে কিছুদিন আগে গেটের বাড়ি থেকে আমরাও তো ভোট দিয়ে জিতাইছি তারারে। তোরা কত বড় একজন রাষ্ট্রবাদী লোক, আমিও দেখতাম তারারে। তারা কত আমরাও তো ভোট দিছি, আমরাও তো ভোট দিয়ে বিজেপি আনছি। জানাই যারা করছে তারা কি করতো বিজেপি। না কেন, আমি তো আমার সাথে তো কারোর ব্যক্তিগত কোনো খারাপ সম্পর্ক নাই, পাড়াতেও নাই, বাইরেও নাই, কারোর সাথে নাই। আমার সাথে কেলিগি এরকম হয়েছে আমার বাড়িতে জানি না। ওই আমার স্ত্রী যা কইছে এটাই, আমি আমার বক্তব্য এটাই। আমার বাবা বামপন্থী ছিলেন, তো সে তো 14তে মারা গেছেন। আমি চাকরি করি, আমি তো এইসবে কোনোটারই আমি যাই না। বরঞ্চ মানে এখনের বর্তমান সরকারের সব কিছুই আমার পছন্দের মধ্যেই। আমি চাকরি করি, আমি বেকারদের সাহায্যার্থে অফিসিয়ালি কাজ করি, করি সরকারের উন্নয়নমূলক কাজের সাহায্য করি সরকারি কর্মচারী হিসাবে। এটা সবসময় করি, আগেও করতাম, এখনও করি, সবসময় করি। কারোর কোনো পক্ষপাতিত্বের কোনো ব্যাপার নাই। যারা চিনে জানে আমার পেছনে আমারে নিয়ে করে যে স্যার তো খুব ভালো, স্যারে থেকে হেল্প পাই, স্যারে কোনো ধরনের কারণ। আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আছি, মোহনপুর ব্লকে পোস্টিং আমার। এটা তো হামলাই না, গেট ভাঙলো, গেট ভাঙছে, গেট ভেঙে সে এখানে আইছে, এটা তো হামলাই করছে। এর আগে আরও একদিন ঢিলাইছে আরও 1-2 মাস আগে বা 2-3 মাস আগে। না চিনতে তো লাইটটা একটু তো করে দিছিল না, নিভাই দিছিল। রাস্তার যে গ্যাং আছে, গ্যাংটা করে দিচ্ছে, ফালাই দিয়ে অন্ধকার করে করছে। লোক আইছে না, আমার তো রাজনীতি আনি নাই, তো আমার কেউ চিনে না, জানেও না, আমি এসব যাইও না সরাসরি। আমি চাকরি করি, দূরের থেকে তো আর লোক আইছে না। দূরের থেকে তো নিশ্চয়ই আছে না স্যার, আপনিও জানেন। এই কাঠটা নিয়ে ধরি দূরের থেকে লোক আইছে, এই কাঠের টুকরাটা নিয়ে কি ধরি উদয়পুর থেকে মানুষ আইব? এটা পাড়া। হ্যালো হ্যালো, অভিজিৎ আছে কোনটা দিয়ে তো? এই জায়গাটার নাম আমরা কাগজে পত্রে রঞ্জিতনগর লিখি, আর লোকেশন ল্যান্ডমার্ক চিনানের লিগে নিবেদিতা গাঙ্গাইল রুট, নিবেদিতা ক্লাব। সংলগ্ন আমরা কই আর কি, নিবেদিতা ক্লাবের কাছাকাছি। ওখানে ওই নিউজ চ্যানেল কল করছি, 2-3টা নিউজ চ্যানেল করছি, ওখানে একটা নিউজ চ্যানেল থেকে আইছে। আমরা ঘুমাইছি স্যার, আরে কিছুদিন আগেও একবার ভাঙচুর হয়েছে, আমি থানাতে গিয়ে সেটা জানাই আইছি, কোনো এটার কোনো বিচারই হয়েছে না। থানাত গিয়ে রাত্রেবেলা জানাই আইছি, সকালবেলা আবার গেছি, তারা আমার কেসই হারাই লেছে, কোনো রেজিস্টার করছে, তারা বলে খাতই খুঁজে পায় না। আর কালকে রাত্রেবেলা আইসে সেটা তারা দেখা গেছে আমার কইতাছে নাম লিখন। আমি বলছি নাম কি স্যার? আমি কমু, এটা তো আপনার দায়িত্ব, এটা তো আপনারা জানবেন। থানার ক্লাবের মধ্যে সারা রাত্র ধরে এখানে কি চলে, কে রাত্রেবেলা জায়গা থাকে, কে খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, এটা আপনারা জানবেন। এদিকে আমি আপনার নাম কমু ওখানে? আমরা তো কোনো সরাসরি রাজনীতিও করি না, কিচ্ছু করি না, আমরা খেটে খাওয়া লোক। সকালবেলা উঠে সেটা যার যার কাজকর্ম লইয়া জড়িত, যার যার কাজকর্ম লইয়া থাকি স্যার। সকালবেলা 9টার লগে ও খাইয়া বাইরে থাকে, আমরা যার যার কাজকর্ম লইয়া থাকি। আমরা রাজনীতিতেও নাই, রাজনীতির আমরা কোনো কিছু নাই, আমরা তো বিজেপিরে ভোট দিছি। এই একটাই অপরাধ আমার শ্বশুর আমলে আমার শ্বশুর এক কাঠটা বামপন্থীয় লোক আছিল, এটাই আমরা অপরাধ। এই অপরাধ এটাই স্যার, আর আমার জানা মতে আমরা কোনো অপরাধ নাই, আর আমরা অপরাধ নাই। আমার অপরাধ একটাই, আমার শ্বশুর এক কাঠটা বামপন্থীয় লোক আছিল। আর আমরা যেহেতু কর্মচারী স্যার, আমরা যে সময় যে এভাবেই চলতইব। আমার শ্বশুর 14তে মারা গেছে, আমরা আছি, আমরা তো এই যে আমরা ভোট দিচ্ছি দিকই তো সরকার আইছে, তাহলে আমরা লোকে কি এর শত্রুতা? আমার শত্রুতাটা কইতে হইব তো যে কি, তো তোরা যে এইভাবে এসে ভাঙচুর করে গেলি রাত্রের আধারে, এইটার বিচারটা কে করবো?
আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাই। মুখ্যমন্ত্রী তো শান্তি সমৃদ্ধির লেগে সবাই কাজ করতেছে, কিন্তু কই এসব যে অসাধু সন্ত্রাসবাদীরা যে ক্লাবে ক্লাবে এইসব চলতেছে, কই তারার লেগে তো কোনো পদক্ষেপ নিতে দেখি না। আমি আমার বাড়ি ঘরের এই ভাঙচুরের সুষ্ঠু বিচার চাই।